সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ নিয়মে রুমাল সেট, বাচ্চাদের রুমাল সেট ফ্রক কাটিং করা যায়। আজকে বাচ্চার বয়স হচ্ছে 6 বছর। নতুনরা যেন সহজে বুঝতে পারেন সেভাবে পুরো বিষয়টা শেয়ার করব। যারা নিজের জন্য বা কাস্টমারের জন্য আরামদায়ক সুন্দর ফিটিং এই ফ্রক কাটিং করতে চান, তো আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। অবশ্যই কিছু শিখে নিতে পারবেন। বাসায় বাচ্চা আছে, বাচ্চাদের জন্য শখে শখে আপনি কাপড় বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমি শুরু করি আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা এখানে এই 6 বছরের বাচ্চার জন্য আমরা 1.5 গজ কাপড় নিয়েছি। এখানে 1.5 গজ কাপড়। তো প্রথম অবস্থায় আমরা কি করব, আমরা হাবুড়ি কেটে নেব সর্বপ্রথম। তো প্রথমে আমরা কাপড়টা এই যে এইভাবে ধরবো। আপনি সামনের পাটও আগে কাটতে পারেন, একসাথে দুটো পাটও কাটতে পারেন। তো আমরা প্রথমে একসাথে দুটো পাট কেটে নেব, যেহেতু কাপড়ের বহর আছে, এক বহরে এসে যাবে আপনার মাপটা। এই জন্য আমরা এরকম একটা ভাঁজ দেবো। এই যে এটা চেন হবে পিছনে, এই চেনের জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে নেব, যাতে চেনটা সেটিং করা যায়। তারপর আমরা এই যে এইভাবে একটা ভাঁজ দেবো। এই এখানে বাড়তি রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু চেন হবে সমান সমান রাখবেন, আর যখন বুতাম হবে তখন বাড়তি রাখতে হয়। এই ওকে। সর্বপ্রথম আমরা কি করব, এই যে আঁকা বাঁকা ছাড়গুলো ছেড়ে নেব। তারপর আমরা একটা এই যে ড্রয়িং করবো এভাবে, যেভাবে একটা ড্রয়িং করব। আগে একটা ফলস মার্জিন দেবো, তারপর আমরা 1/2 ইঞ্চি রাখবো কোমরের রুমালের গেটটা জয়েন করার জন্য। তারপর আমরা এটা ছেটে ফেলে দেবো। এই এখন আমরা লম্বার মাপটা নিয়ে নেব। লম্বার মাপটা হচ্ছে আমাদের না সরি, আমরা হাফ বডির মাপটা নিয়ে নেব। প্রথমে হাফ বডির মাপটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি, আর সাথে 1/2 ইঞ্চি যোগ করে 10.5 আমরা একটা মার্জিন করব। দেখুন এই হাফ বডিটা অনেক সময় অনেকে লম্বা, একটু লম্বা পছন্দ করে, এই জন্য লম্বা দেয়, অনেক সময় ছোট দেয়। এটা মাপ নিয়ে নেবেন, সবচেয়ে ভালো হয়। আমরা এই যে এটা সোজা করে দাগ কাটবো। তারপর আমরা কাঁধের মাপটা নেবেন 10.5 ইঞ্চি নেব, তাহলে আমরা 5.25 ইঞ্চিতে একটা মার্জিন করব। তারপর আমরা পুরো ডাউনটা নেব 5 ইঞ্চি, সোজা করে একটা দাগ আনবো। তারপর আমরা গলার মাপটা নিয়ে নেব, গলা 2 ইঞ্চি নেব। আপনি যেহেতু আমরা বডিতে কাটতেছি 2.5 ইঞ্চিতে নেব। তারপর আমরা সোজা করে একটা দাগ দেব। এখন আমরা পিছের ডিপটা নিয়ে নিব, গলার 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। বেশিরভাগ গলাই 2.5 ইঞ্চি হয় বাচ্চাদের বেলায়। এভাবে আমরা শেপ করে সুন্দর করে শেপটা দিয়ে নেব। তো আমরা কাঁধে যা মাপ নিয়েছি বডির, তাও একটা মাপ ড্রয়িং করব। তারপর আমরা বডির মাপটা নেব। বডি হচ্ছে আমাদের 28 ইঞ্চি, তো 28-এর 4/1 7 ইঞ্চি। ওকে। আর কোমর হচ্ছে 26 ইঞ্চি, তো কোমরের 26-এর 4/1 6.5 ইঞ্চি। তারপর আমরা এখানে টিকিন দেওয়ার প্রয়োজন নাই, এরা এক সমান হয়ে যায়। তো আমরা এখানে এটা টিকিনের দরকার পড়ে না, আমরা এটা টিকিন দেবো না। ওকে। এখন আমরা মোড়া শেপটা অনেকে দিতে পারেন না, যদি না দিতে পারেন এরকম কোনাকুনি করে একটা দাগ দিবেন, দিয়ে বাচ্চাদের বেলায় এই যে 1 ইঞ্চি পরিমাণ একটু অ্যাঙ্গেল করবেন, করে আপনার এই শেপটা সুন্দর করে টেনে নেবেন। ওকে। তো আমরা এই যে হাফ বডিটা কাটবো, তারপর আমরা এদিকে একটু উঠিয়ে দিব, তাহলে আপনার ফ্রকের কোনাটা ঝুলবে না। তো আমি কিভাবে ড্রয়িংটা করলাম আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন কাটিং করে নেব। যে আমরা বাতি রেখে কাটলাম। যদি আপনার বডি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে আপনি বডি বাড়িয়ে দিতে পারবেন পরবর্তীতে সমস্যা হলে। এই জন্য আমরা কাপড়ে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাতি রাখবো। এখন আমরা গলাটা কাটিং করবো। গলাটা সামনে গলাটা 5 ইঞ্চি গোল গলা দেবো। আমরা বডিতে কাটিং করে ফেলবো। যে আপনি সুন্দর করে এরকম ড্রয়িং করে নেবেন আপনারা এরকম। তারপর শেপটি আপনি সুন্দর করে টেনে নেবেন। তারপর হালকা একটু তালপাত কেটে দিবেন। বাচ্চা তো বেশি তালপাত কাটতে হয় না।
এই যে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। ওকে, এখানে কাটমার দিয়ে দিবেন চেন লাগানোর জন্য। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা রুমালটা কাটবো। তো রুমালটা কিভাবে কাটবো একটু খেয়াল করে দেখুন। তো সর্বপ্রথম আমরা এই কাপড়ের জুটগুলো কাটিং করে ফেলবো। আমরা কিন্তু এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। তো আমাদের লম্বাটা হচ্ছে 30 ইঞ্চি, সরি 28 ইঞ্চি। তো আমরা প্রথমে এই দেখুন, অনেকে বাস করে এইভাবে সিঙ্গেল সিঙ্গেল, কোনো প্রয়োজন নাই। আমরা একসাথে 12টা করে এই যে এইভাবে বাস করে আমরা তারপরে এটা রুমালের মতো, স্কুল ড্রেসের স্কার্ফের মতো বাস করব। করে আমরা এই যে এই বাসটা এই বাসের সাথে এভাবে মিলাবো। তাহলে আপনার কোনায় কোনো জোড়া টোড়া পড়বে না, কোনো কিছু হবে না, কোনো সমস্যা হবে না। তারপর আমরা এটা ঘুরিয়ে আর বাম পাশে নিয়ে আসবো কোনাটা, আর রাউন্ডটা আমার ডান পাশে রাখবো। আমি গত পর্বে বলেছি যে এই রুমালটার মাপটা কিভাবে নেবেন, মানে কোমরের মাপটা কিভাবে আপনি সেটিং করবেন। তো অনেকে আছে এভাবে আস্তে আস্তে মিলায়। এরকম মিলানোর কোনো প্রয়োজন নেই। যে কোমর কত আসবে আমরা একটা সূত্র প্রয়োগ করবো এখানে। কিভাবে সূত্র প্রয়োগ করবো, যদি আপনার কোমর 26 হয়, যদি কোমর 26 হয় তাহলে আপনি কি করবেন, 3 দিয়ে ভাগ করবেন। ভাগ করে যত পান তাই আপনার এখানে নিবেন। তাহলে আমরা 26-এর 3 ভাগ করলে কত পাই, 26/3, 26/3 8 9.5 ইঞ্চি। তো আমরা 9.5 ইঞ্চিতে এই যে দাগ কাটবো। এই 9.5 দাগ কাটলে আপনার কোমরটা মিলে যাবে। আমি দেখাচ্ছি। এই যে 9.5 করবো, এই যে এভাবে মার্জিন করবো। দেখুন আমরা 26 হয়ে যাবে। এই যে আমরা সেলাই এলাম সেটুকু বাদ দিব, আর আমরা এটা ঘুরি ঘুরি দেখবো। এই দেখুন 26। এখন বুঝতে পারছেন যে যখন আপনার কোমরের মাপ যাই হবে তা 3 দিয়ে ভাগ করবেন, করে আপনি যা হবে তাই নিয়ে এইভাবে রাউন্ড করে এটা মেকআপ করে ফেলবেন। মানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দিবেন, তাহলে আপনার কোমর মিলে যাবে। ওকে, এখন আমরা এই দাগ থেকে লম্বাটা নিয়ে নেব। তো লম্বার মাপ হচ্ছে আমাদের 28 ইঞ্চি। তো 28 10 ইঞ্চি হলো আপনার হাফ বড়ি, তার থেকে বাদ দিব 10 ইঞ্চি বাদ দিয়ে আমরা যা হয় তা নিয়ে নিব। আমরা এভাবে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখন এই শেপটাকে কাটিং করে ফেলবো। এভাবে যদি কাটেন তাহলে আপনার কখনো রুমাল কোনা জ্বলবে না, কোনো কিছু হবে না। তারপর আমরা এখানে কাটিং করে ফেলবো। এই যে আমাদের রুমাল। এখন আমরা হাতাটা কাটিং করবো। আমাদের হাতা এটাও পরি হাতা, বাচ্চাদের গরমের দিন পরি হাতা পরতে পছন্দ করে। বন্ধ হাতা থাকলে হয়তো গরম লাগে, এই জন্য পরি হাতাটাই সবচেয়ে বেটার। আমরা এভাবে ভাঁজ দিব, 2 ভাঁজ দিব, দিয়ে এটা এভাবে ফোল্ড করবো। আমরা এটা কাটিং করে নেই। আর পরি হাতা যত লম্বা দিবেন তত কুচি বেশি হবে। তো আমরা এতটুকু দিব, বাচ্চায় আছে বেশি প্রয়োজন নাই, আরো দিলে আরো কুচি বেশি হবে এখানে। আমরা এভাবে দিয়ে লম্বাটা নিব, লম্বা যা হয় তা নিয়ে নিলাম 4 ইঞ্চি, ভাঙা টাঙ্গা যা যায়। তারপর আমরা এখানে এই যে লাস্ট মুহূর্তে দিয়ে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রাখবো। তারপর আমরা এটা শেপ করে সুন্দর করে এখানে কাটিং করে ফেলবো। এই যে এখান থেকে শেপ করে টানবো। এটা আমাদের পরি হাতা। আমরা এখানে এইভাবে কুচি দেবো। এই কুচি দিলে এটা এরকম থাকবে। এটাকে পরি হাতা বলে, অনেকে জানেন না, শিখে নিন। ওকে।
আশা করি একটা বাচ্চাদের রুমাল ফ্রক কিভাবে কাটিং করতে হয় বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।